হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো সবাই। তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা আবার বানাবো, তোমাদের সাথে কথা আসবো ভিডিওতে, কিন্তু সময় করে উঠতে পারিনি। তো সালোন আমি অনেকক্ষণ আগেই খুলে দিয়েছি, 10:30 নাগাদ খুলে দিয়েছি। কাস্টমার ছিল, পুরনো পাড়া থেকে একজন এসেও ছিল আমার কাছে, খুব ভালো লাগলো। তো যাই হোক, এখন ভাবছো দিদি কি চুলগুলো ভেজা? অ্যাকচুয়ালি চুলগুলো ভেজা না, কি করব, কেউ এখন আর নেই, সেই জন্য ভাবলাম একটু নিজে নিজে একটু এক্সপেরিমেন্ট করা যায়। সবার চুলে তো করি, তো নিজের জন্য কিছু করা হয়ও না। আর সত্যি কথা বলতে, এটা মাঝে স্মৃতিটা করেছি অন্য কারণে বন্ধুরা। আমি হেয়ারটা কেটেছি একটু, কারণ দাঁড়াও, আমি বুঝতে পারবে না, এই সামনেটা একটু লেয়ার করেছি, তো সকালে বুঝবে। তারপরে যখন সামনেটা লেয়ার করেই ফেললাম, চিন্তা করলাম একটু কালারও করে নিই। তো কালার করতে গিয়ে, কালারটা করার পর চিন্তা করছি যে কালারটা যে করব ব্ল্যাকটা, যেহেতু গ্রে হেয়ার হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন নেই, এখন কালার করে ঢেকে গেছে। তো মিনিমাম 1 ঘন্টা রাখতে হয় কালারে। কি বলবো, আমার এত ইচিং হচ্ছিল যে আমি ধুয়ে ফেললাম মাথাটা এখন, তা সেই জন্য এই চুলগুলো ভেজা ভেজা লাগছে। তো যাই হোক, ব্ল্যাকটা করছি, দেখছিস হয়েও গেছে, গ্রে হেয়ারটা দেখাও যাচ্ছে না, দেখো কালারটা হয়ে গেছে। এবার শুকালে বুঝতে পারবো। তো আজকে সকালবেলা যেহেতু একবেলা খুলেছি, বিকালবেলা পুরোটাই ক্লোজ থাকবে। তো কালকে দিদির বাড়ি গিয়ে তো তোমাদেরকে ভিডিও দিয়েছি, অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য যে ড্রেসগুলো দিদির বাড়িতে নিয়ে গেছিলাম সেগুলো তো অনেক রাত হয়ে গেছিলো বলে হয়নি। তো আজকেও আবার যাব 3টের সময় গিয়ে, তারপর ওখান থেকে, যেহেতু আজকে বিকালে খুলবো না, একটু এদিক ওদিক ঘুরবো। যাই হোক, কি ও আচ্ছা, একটু রাখি, কাস্টমার এসেছে। বন্ধুরা, তখন কাস্টমার চলে এসেছিলো, সেই জন্য আমি একটু রেখে দিলাম। তো দেখো আজকে কীরকম, কয়দিন ধরে রোদটা উঠছে, ওদিকে দেখায় বাইরেটা কীরকম রোদ উঠছে, দেখবে সামনে ওরা ঘুরতে যাবে, তার জন্য দাঁড়া। দেখো কীরকম রোদ উঠেছে, দেখো ভালো লাগছে, শীতকালে রোদ তো। এই যে এদিকটা তো বন্ধ থাকে, রাত্রিবেলা বন্ধ থাকবে, আবার এদিকটাও বন্ধ থাকবে, সেই জন্য আমারও আজকে বন্ধ। তুলসী গাছ লাগিয়ে দিয়েছি, দেখো এখানে পাশে দাদা গাছ দিয়ে গেছে, গাছটা কোথায় লাগাবো সেটাই ভাবছি আমি। এখানে জারটা নিয়ে যাবে চঞ্চল। এই যে আমার পার্লার, এই যে আমি, এই যে। আচ্ছা চলো বন্ধুরা, আমি ঘরে যাব, আজকে তো শনিবার, একটু আলুর পরোটা বানাবো। আলুর পরোটা আজকে আমার লাঞ্চ, আলুর পরোটা লাঞ্চ আমার, যেহেতু শনিবার। এই দেখো চুলগুলো এখন শুকিয়েছে, একটু একটু কেটেছি, দেখতে পাচ্ছ। ফুল লেয়ারটা করিনি, কারণ একটু একটু করে কেটে, আরও সকালে বুঝতে পারবে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, আমি দিদির বাড়ি গেছিলাম, তোমাদেরকে যেটা বললাম সকালবেলা দিদির বাড়ি যাওয়ার আছে 3টের সময়, তো যথারীতি আমি গেছিলাম। তো যাওয়ার পর অনেকক্ষণ, ওই যে মেয়েটি আসার কথা ছিল, সেই মেয়েটিও এসেছিল, এবং যথারীতি আমার সমস্ত মাপজোক দিয়ে চলে এসেছি। তো এই হলো ব্যাপার। দেখো বন্ধুরা, আমি চুলটা কেটেছি নিজে নিজে, কেমন হয়েছে একটু বলো আমাকে। এই দেখো নিজে নিজে একটু কেটেছি, হ্যাঁ,
আসলে সত্যি কথা বলতে নিজে এক্সপেরিমেন্টটা ভালো লাগে করতে। হ্যাঁ, এটা আমি নিজে নিজে কেটেছি বন্ধুরা, বলো কেমন লাগছে আমাকে। তো যাই হোক, তো আমি এখন একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর একটু মুগের ডাল সিদ্ধ এদিকে, এই যে মুগের ডাল সিদ্ধ, এদিকে একটু পটল ভাজা আর এই যে বেগুন ভাজা। এটাই আমার খাবার আজকে। আঁকি নেই তো, মনটা খারাপ লাগছে। আঁকির সাথে কাল দেখা হলো, দিদিবার ব্রণ, এত যে পিম্পলস হয় কি বলবো, এগুলো বিয়ের আগের থেকেই হতে থাকে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকো কেউ, অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। পরোটাকে উল্টাচ্ছি, এক হাতে মোবাইল, এক হাতে পটল ভাজা উল্টানো। ও তোমাদেরকে তো দেখায়নি, কালকে সকালে দেখি চেষ্টা করবো দেখানোর, অবশ্যই মনে থাকলে। আসলে আমি ভুলে যাই ভীষণ। আমি একটু গাছ লাগিয়েছি বন্ধুরা। তো যেটা আমি ভিডিওটা করতে করতে স্টপ হয়ে গেছিলো, আবার বলি। তো আমি গাছ লাগিয়েছি কয়েকটা। তো একদিন পুঁই শাক এর মধ্যে এনেছিলাম কিছুদিন আগে। তো পুঁই শাক এনে, পুঁই শাকের দুটো ডান্ডি আমি রেখে দিয়েছিলাম। তো আমি টবে গিয়ে পুঁতে দিয়েছি, দেখছি পুঁই শাকটা বড়ো হয়ে গেছে। বড়ো মানে মোটামুটি সাইজের হয়েছে, পাতাও বেরিয়েছে, কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা। আসলে অ্যাকচুয়ালি কি বলতো, মানে গাছটা না আমার ছোটোবেলা থেকেই খুব শখ। গাছটা আমার ভালো লাগে এবং সময়টাও কাটে। এবং আমি টবের মধ্যেও ফুলকপিও লাগিয়েছি। হ্যাঁ, যেহেতু টব বলবেন, যেহেতু এটা আমি রেন্টে থাকি, তোমরা সবাই জানো। হ্যাঁ, তো ভাড়া বাড়িতে তো সম্ভব না, সেই জন্য টবে লাগিয়েছি। আর যদি কোনো দিন বাড়ি হয় তখন নিশ্চয়ই লাগাবো, তখন তো আরও বেশি করে সুন্দর করে করবো। এখন আমার নিজস্ব বাড়ি নেই কোনো, যদি ভগবান চান নিশ্চয়ই হবে। আর আর কি বলবো, আমি একটা কথাই বলবো, প্রত্যেকটা মেয়েদের প্রত্যেকটা মেয়েদের নিজস্ব অধিকার থাকা উচিত এবং প্রত্যেকটা মেয়েদের নিজস্ব একটা বাড়ি থাকা উচিত। সব থেকে বড় বিষয়, দেখো মেয়েরা বিয়ের আগে, অনেক মেয়েরা আছে যেগুলো বদমাইশ, আমি বলবো পরিষ্কার কথা, আমি বদমাইশই বলবো, যে বিয়ের পরেও তার বাপের বাড়ির দিকে নজর থাকে, এরকম থাকে, অনেকেরই আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি মনে করি না সেটা উচিত, একদমই উচিত না। হ্যাঁ, আমি বলবো তুমি কাজ করো, কেউ টেলারিং শেখে, কেউ টেলারিং করে, আমার মতন কেউ আমার প্রফেশনে বিউটিশিয়ান লাইনে আসে, কেউ যদি অনেকে চাকরি করে, অনেক সুযোগ মেয়েদের। কারণ বাবা অনেক কষ্ট করে দুধটা এনে দেয়, খারাপ লাগে, বয়স্ক মানুষ যায়, আমরা তাদের জন্যও আনে, তো সেটাই আমি করবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, যত্ন থাকো। আবার যদি কালকে আমি আবার আসবো ভিডিওতে, অবশ্যই চেষ্টা করব। চলো আমার পাশে থেকো। আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট, টাটা।